নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর জেলার কোনো প্রকার গণশুনানি করেননি, কোনো প্রকার মত বিনিময় সভা কিংবা কোনো আলোচনা সভাও করেননি, যা ভবিষ্যতে পর্যটন ভিত্তিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। 2024 সালের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত জনপ্রশাসন সংস্কার কমিশন দেশের প্রশাসনিক বিভাগ গঠন নিয়ে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর জেলার কোনো প্রকার গণশুনানি করেননি। জনপ্রশাসন সংস্কার কমিশন বৃহত্তর নোয়াখালী 3 জেলার জনসাধারণকে নিয়ে কোনো প্রকার মত বিনিময় সভা কিংবা কোনো আলোচনা সভাও করেননি। অর্থাৎ নতুন বিভাগ প্রতিষ্ঠা করার বিষয়ে জনপ্রশাসন সংস্কার কমিশন বৃহত্তর নোয়াখালীর 3 জেলার জনগণের নিকট হতে কোনো প্রকার মতামত গ্রহণ করেননি। যে সকল জেলা নিয়ে বিভাগ গঠিত হবে সেই সকল জেলার জনসাধারণের মতামত গ্রহণ ব্যতি রেখে একটি নতুন বিভাগ গঠনের প্রস্তাবনা দেওয়া এটি একেবারেই অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য বলে আমরা মনে করি। নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার জনসাধারণের মতামত গ্রহণ ছাড়াই কোনোভাবেই এককভাবে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করবে না এবং আমরা করব না এবং মেনেও নেব না। আমরা নোয়াখালী জেলা সমিতি ঢাকা মনে করি যে সকল জেলাকে নিয়ে বিভাগ গঠিত হবে সেই সকল জেলার জনগণের মতামত গ্রহণ ছাড়া নতুন বিভাগ গঠনের সিদ্ধান্ত বাংলাদেশের সংবিধানের 7(1) ও 7(2) অনুচ্ছেদ অনুযায়ী সম্পূর্ণ বেআইনি এবং সংবিধান লঙ্ঘন এবং সাধারণ রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এটা জেনারেল ওয়ে সাধারণ মানুষের ইচ্ছার বিপরীতে অবস্থান। এছাড়া পূর্বের গঠিত বিভাগগুলোর অবস্থান যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখা যায় রাজধানী ঢাকা হতে প্রায় 400 কিলোমিটার দূরে রংপুর বিভাগ, ঢাকা হতে 380 কিলোমিটার দূরে সিলেট বিভাগ, রাজধানী ঢাকা হতে বরিশাল বিভাগের দূরত্ব 160 কিলোমিটার। তৃণমূলের প্রশাসনিক সুবিধা বঞ্চিত মানুষের জন্যই তো নতুন প্রশাসনিক বিভাগ হওয়া দরকার। নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর জেলার সমূহকে নিয়ে নোয়াখালী বিভাগ গঠনের সময় অত্যন্ত যুক্তিসঙ্গত দাবি।